প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানে 11 নম্বর স্কুলের শর্ট প্রশ্ন ও বড় প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 11 নম্বর স্কুল, সাগর কুসুমের সঙ্গে মিথ্যাচারিতা দেখায় এ বি উভয়। অপশান ডি, প্রদত্ত কোন ঘটনাটি একমুখী, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। অপশান বি, কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, গ্রাফাইট। অপশান ডি, 2-এর দাগে, কুইনাইন হলো সিনকোনা গাছের বজ্র পদার্থ। জীবাণু কাটা ফলে ড্যাশ পরিবর্তন ঘটায়, রাসায়নিক পরিবর্তন ঘটায়। ম্যালাথিয়ন কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। ফিল্টার করার পর পাওয়া নিচের তরলকে পরিশ্রুত বলে। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধকে দইতে পরিণত করতে সাহায্য করে। হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত HCl। 3-এর দাগে, একটি রাসায়নিক সারের নাম কি? ইউরিয়া, DAP। সুতো কি দিয়ে তৈরি হয়? তন্তু দিয়ে। পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? 43 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 43 নম্বর পৃষ্ঠা 1-এর দাগে, পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ম্যাঙ্গানিজ মৌলের চিহ্ন লেখো। Mn। ঝাড়ুদার পাখি কাকে বলা হয়? কাককে ঝাড়ুদার পাখি বলা হয়। একটি তরল ধাতুর নাম হলো পারদ। পালিশ করার জন্য যে রজন লাগে তা কোন গাছ থেকে পাওয়া যায়? পাইন। একটি হলুদ লাগানো কাগজে অল্প পরিমাণ চুন জল দিলে কাগজের বর্ণের কি পরিবর্তন হবে? লাল হয়ে যাবে। পরমাণু বলতে কি বোঝো? 84 নম্বর পৃষ্ঠা 10-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 84 নম্বর পৃষ্ঠা 10-এর দাগে, পরমাণু কাকে বলে? চিহ্ন আমরা কেন ব্যবহার করি? 88 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 88 নম্বর পৃষ্ঠা 2-এর দাগে, চিহ্ন থেকে কি কি জানা যায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কেলাসন কাকে বলে? 95 নম্বর পৃষ্ঠায় 13-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 95 নম্বর পৃষ্ঠায় 13-এর দাগে, কেলাসন কাকে বলে? কী কাজে ব্যবহার করা হয়? 4-এর দাগে, সত্য মিথ্যা। পটাশিয়ামের চিহ্ন P, মিথ্যা। পটাশিয়ামের চিহ্ন K। অ্যামোনিয়াম সংকেত H3N লেখা হয়, মিথ্যা। NH3 লেখা হয়। 5-এর দাগে, রেল লাইনে জোড়ার মুখে একটু ফাঁক রাখা হয় কেন? 60 নম্বর পৃষ্ঠা 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 60 নম্বর পৃষ্ঠা 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পর্যাপ্ত ও অপর্যাপ্ত ঘটনা বলতে কি বোঝায়? উদাহরণ সহ বর্ণনা করো। 43 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? উদাহরণ দাও। অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? উদাহরণ দাও। 43 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ধান খেতে এজোলা চাষ করলে জমিতে সার দিতে লাগে না কেন? 25 নম্বর পৃষ্ঠা 32-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অ্যাজেলার পাতায় থাকা ব্যাকটেরিয়া কীভাবে অ্যাজেলা উপকার করে? অ্যানাবিনা নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা অ্যাজেলা নামক জলজ প্রাণীর পাতায় মিথ্যাজীবী রূপে বাস করে। এরা বায়ুর মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে, ফলে অ্যাজেলার বৃদ্ধি ঘটে এবং মাটির জৈব সার বৃদ্ধি যায়। মিথ্যাজীবিতা বলতে কি বোঝো? উদাহরণ সহ বুঝিয়ে দাও। 25 নম্বর পৃষ্ঠা 27-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মিথ্যাজীবিতা কাকে বলে? উদাহরণ। যক্ষ্মা রোগের জীবাণু মানুষের দেহে কোন কোন অংশে বাসা বাঁধে? ফুসফুসে বাসা বাঁধে। মানুষের যক্ষ্মা হলে শরীরে কী কী লক্ষণ দেখা যায়? 20 নম্বর পৃষ্ঠা 24-এর দাগের প্রশ্নের 3-এর পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠায় 24-এর দাগে 3-এর পাটের প্রশ্ন। প্রধানত ফুসফুস, এছাড়া মস্তিষ্ক আবরণীতে, অস্থি সন্ধিতে, জনন অঙ্গে বাসা বাঁধে। প্রধানত যক্ষ্মা রোগ সৃষ্টি করে হালকা জ্বর, খিদে কমে যাওয়া, বুকে ব্যথা, দুর্বলতা, কাশি ও রক্তযুক্ত কফ বেরোনো প্রভৃতি লক্ষণ দেখা যায়।
হাইড্রোজেন গ্যাসের দুটি ধর্ম লেখো। 83 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 83 নম্বর পৃষ্ঠা। হাইড্রোজেনের ধর্ম। হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসের থেকে হালকা। কার্বন এবং অক্সিজেন দ্বারা কার্বন ডাই অক্সাইড গঠিত হয়, কিন্তু কার্বন ডাই অক্সাইডের মধ্যে তার উপাদান মৌলগুলির ধর্ম বর্তমান থাকে না কেন, ব্যাখ্যা করো। 86 নম্বর পৃষ্ঠার 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 86 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কাদা জল থেকে তার উপাদানগুলিকে পুরস্কৃতন পদ্ধতিতে কীভাবে পৃথক করবে তা সংক্ষেপে লেখো। 94 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 94 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। অনুরূপ প্রশ্নটা দেখো। কাদা ও জলকে কীভাবে কোন পদ্ধতিতে পৃথক করবে, পদ্ধতি বর্ণনা করো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।